brought to you by MDH Masala. দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে। না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। জি 24 ঘন্টা দুরন্ত দুটো নিয়ে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরুতে অবশ্যই ডায়মন্ড হারবারে আমতলার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ ভাইপোর যে কার্যালয় সেই কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে ফেলা হচ্ছে। তিনটে বুলডোজার এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। সেই বুলডোজার দিয়ে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যালয় সেই কার্যালয় গুড়িয়ে ফেলার কাজ হচ্ছে, কারণ এই গোটা কার্যালয়টা অবৈধ। 2017 সালে তৈরি করা হয়, কোনো নিয়মের তোয়াক্কা না করে তৈরি করা হয়েছিল। প্রশাসনের তরফ থেকে তিনবার নোটিশ দেওয়া হয়, হিয়ারিং এর জন্য ডাকা হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার প্রতিনিধি কেউই যাননি, তাই আজকে প্রশাসনিক তোড়জোড় শুরু হয়েছে। সকাল থেকে এলাকায় পুলিশ একেবারে ঘিরে ফেলে গোটা এলাকা, কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা চলে যায়। এরপরে তিনটে বুলডোজার ঘটনাস্থলে চলে আসে এবং এই মুহূর্তে এই বুলডোজারগুলো দিয়েই কিন্তু ভেঙে ফেলার কাজ চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কার্যালয়, যে কার্যালয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে একাধিক ক্ষোভ রয়েছে, অভিযোগ রয়েছে, এমনটাই তারা উল্লেখ করছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কার্যালয় যা ডায়মন্ড হারবারের আতুর ঘর, যেখান থেকে বিভিন্ন অবৈধ কাজ পরিচালনা করা হতো, এমনটাই সাধারণ মানুষের অভিযোগ। সাধারণ মানুষের বক্তব্য কি শোনাই। আমাদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, মার ধর, আমাদের কি অত্যাচার করেছে এই সেই জায়গা। যেমন আমরা তৈরি হতো শাহজাহান, জাহাঙ্গীর, যারা অবৈধ একটা সন্তান তৈরি করেছিল এই পশ্চিমবাংলা জুড়ে রাজত্ব করার জন্য। বাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে, যার জন্য আজ এই সমাজ, আজ আমাদের এই পশ্চিম বাংলার রসাতলে চলে গেছে। আমরা যা খুশি বলে বোঝাতে পারবো না। ভারত মাতা কি। সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থকেরা তারা উচ্ছ্বসিত, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে কি চলছে আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে। পিয়ালি, তুমি আমাদেরকে দেখাচ্ছিলে যে ছবি, প্রথমে এক এক করে টিনের যে শেডগুলো সেগুলো ভেঙে ফেলা হলো, এরপরে একেবারে কংক্রিটে থাবা বসাচ্ছে বুলডোজার। সাধারণ মানুষের বক্তব্য আমরা শুনছিলাম। এই মুহূর্তে কি চলছে? দেখো, এই মুহূর্তে যেহেতু এটা একটা অফিস ছিল এবং এর ভেতরে নিশ্চিতভাবে কিছু জিনিসপত্র রয়েছে, সেইটার ভেতরে কি রয়েছে এটা দেখার প্রয়োজনীয়তা রয়েছিল। আমরা দেখলাম যে থানার যিনি আইসি তিনি ভেতরে গেলেন, পুলিশের টিম গেল এবং আরও কয়েকজন বিজেপির যিনি বিধায়ক অভিজিৎ ববি দাস তারা গিয়েছিলেন। তাদের বক্তব্য যে তাদেরকে উইটনেস হিসেবে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ যেহেতু এখানে 50টারও বেশি ল্যাপটপ রয়েছে, বেশ কিছু ডেস্কটপ রয়েছে, ফলে সেগুলো সরানোর পর তারপরে যাতে হচ্ছে ডেমোলেশন কাজটা শুরু করা যায়। দেখো, এই মুহূর্তে একজনকে এলাকার লোক তারা ধরে ফেলেছেন। তাদের অভিযোগ যে তারা আইটি সেলের লোক বলে অভিযোগ, এবং এখানে টিএমসির সমর্থক, এবং অভিযোগ রীতিমতো কিন্তু এখানে ধুন্ধুমার। ওই দিক দিয়ে চলে যাচ্ছে, যেটা এলাকার লোকেদের অভিযোগ। একজন ব্যক্তি, তার বিরুদ্ধে এলাকার লোকেদের বক্তব্য, বিজেপির কর্মীদের বক্তব্য যে তিনি তৃণমূলের আইটি সেলের লোক এবং এখানে গোপনে ছবি করতে এসেছিল, এমনটাই অভিযোগ। এবং তারপরে কিন্তু কার্যত তাকে ঘিরে ফেলেন এলাকার লোকজন, যদিও পুলিশ তাকে এখান থেকে সরিয়ে দিয়েছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি এখানে যথেষ্ট উত্তপ্ত হয়ে রয়েছে। অন্যদিকে একদিকে ওই অফিসের ভেতরে একটা কার্যত কল সেন্টার, একটা যে ডিজিটাল যোদ্ধারা তারা সেখানে কাজ করতে, এবং যেটা আরও অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কার্যালয় সেটা গুড়িয়ে ফেলায় কাজ চলছে এবং তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের একজন গোপনে ছবি করতে এসেছিল, যেখানে স্থানীয় মানুষজন এবং বিজেপি কর্মী সমর্থকরা তাকে ধরে ফেলে, পুলিশ সেখান থেকে তাকে সরিয়ে দেয়, সেই ব্যক্তি দৌড়ে সেখান থেকে পালিয়ে গেলেন। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম। আর এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে 50টিরও বেশি ল্যাপটপ রয়েছে এই অফিসের ভেতরে। এখন পুলিশ কর্তারা তারা ঢুকেছেন, কারণ এখানে আইটি সেলের লোকজন তারা বসে কাজ করতেন।
কোনো স্টাফ আজকে আসেনি, তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থককে দেখা যায়নি। তবে এই মুহূর্তে ভেতরে প্রবেশ করেছেন পুলিশ কর্তারা। অফিস এই মুহূর্তে ভেঙে ফেলার যখন কাজ চলছে, তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে ঘর করা তাপস রায়, বর্তমানে রাজ্যের মন্ত্রী, তার বক্তব্য কি শোনাই। ইলিগ্যাল ছাড়া তো গত 15 বছরে কোনো কিছুই ছিল না পশ্চিমবঙ্গ জুড়ে, সমস্ত কিছুই। ইলিগ্যালটা কটা সেটা বরঞ্চ বললে সুবিধা হয়। গভর্নমেন্টটাই পুরো ইলিগ্যালিটিকে এবং ইলিগ্যাল যা সেটাকেই সাপোর্ট করে গেছে। অফিসে বসেই নাকি অত্যাচার করা হতো স্থানীয়দের দাবি। এখন সেটা তো একটা সেকেন্ডারি, প্রাইমারি থিং ইজ বিল্ডিংটা লিগ্যাল ছিল না ইলিগ্যাল ছিল। যদি ইলিগ্যাল থেকে থাকে তাহলে আমাদের নিয়ম আইন অনুযায়ী যা করার সেটা হয়েছে বা করা হয়েছে। মন্ত্রীর বক্তব্য শুনছিলেন। 15 বছর ধরে অনেক কিছু ইল্লিগ্যাল হয়েছে, এমনটাই তিনি বলছিলেন। আর অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়, তিনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য গতকাল করেছিলেন। আজকে এই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কার্যালয় ভেঙে গুড়িয়ে ফেলা হচ্ছে, আজ কি বলছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস নেতা, তার বক্তব্য শোনাই। যেভাবে দলটাকে শেষ করেছে দুর্বৃত্তায়ন করে, যেভাবে দলটার সর্বনাশ করেছে সমস্ত দুষ্কৃতীদের প্রশ্রয় দিয়ে, আর তো নিজে কোনোদিনও কোনো বৈধ কাজ করেছে বলে তো আমি এখন মনে করি না। এই তো এখন সব নানা রকম বেরোচ্ছে, তার যে নিজের কার্যালয় সেটাও পর্যন্ত অবৈধ। তো যদি কোনো কিছু বৈধ কারণ না হয়, যদি অবৈধ হয়, তাহলে নিশ্চিতভাবে প্রশাসনের যা করার কথা করেছে। এটাই তো আজকের ডায়মন্ড হারবার মডেল। এই তো নিয়ে গর্ব করতো না ডায়মন্ড হারবার মডেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল বলে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কার্যালয়, এই 5 তলা সুবিশাল এই কার্যালয় এই মুহূর্তে ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে ফেলা হচ্ছে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। এই কার্যালয় ভাঙার কাজ চলছে। পিয়ালির সঙ্গে কথা বলে জানি এই মুহূর্তে কি চলছে সেখানে। পিয়ালি, একেবারে দেখো, একদিকে তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ এবং এই অফিসের ভেতরে এই মুহূর্তে পুলিশের টিম রয়েছে এবং 50টারও বেশি ল্যাপটপ রয়েছে, বেশ কিছু ডেস্কটপ রয়েছে এবং যেটা অভিযোগ যে এখানে কার্যত একটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইটি সেল সেটা চালিত হতো। এবং একটু কথা বলবো অভিজিৎ ববি দাস, যিনি এক্ষেত্রে দাঁড়িয়ে একাধিক অভিযোগ করেছে, তার সাথে কথা বলবো। হ্যাঁ, আমাদের উইটনেস হিসাবে তো থাকতেই হবে, কারণ পুলিশ প্রশাসনের কারণে এটা খুলেছে, তখন তো সাক্ষী হিসাবে থাকতেই হবে। আমরা দেখেছি এবং ওইটা আইটি রুমে, যেটা ডিজিটাল যোদ্ধারদের রুম বানিয়েছিল, সেখানে সমস্ত ল্যাপটপ, প্রচুর পরিমাণে ল্যাপটপ, একটা আলমারি ওয়ার্ড্রপ, এই আলমারি টাইপের খোলা হয়েছে, তাতে ল্যাপটপ ভর্তি এবং প্রচুর পরিমাণে কম্পিউটার রয়েছে, ডেস্কটপ রয়েছে। না, এগুলো তো ডিএম এর আন্ডারেই যাবে। তা ডিএম এর প্রতিনিধি হিসাবে বিডিও সাহেব রয়েছেন, উনি এগুলো সিল করে নিয়ে ওনার হেফাজতে রাখছেন। হ্যাঁ, ভাঙার কাজ চলবেই, স্টেপ বাই স্টেপ। এত বড় বিল্ডিং ভাঙতে গেলে তো টাইম লাগবে। যখন ডিএম অর্ডার দিয়ে দিচ্ছেন আর তো কিছু নয়, কারণ ওর পক্ষে কিছু নেই। অনেকবার নোটিশ করে ডাকা হয়েছিল যে আপনি কি প্রমাণ আছেন, এটা কি পারমিশন আছে, আপনি নিয়ে আসুন। ও কিছু আনতে পারেনি, ন্যাচুরালি এটা তো ভাঙবে। অবৈধ এমপি অফিস ভাঙা হচ্ছে বলে লোকে এত আনন্দিত, এর মধ্যে লজ্জার কিছু নেই। আজকে আমতলার বুকে যে পাপ একটা কেন্দ্র ছিল, এইখানে বসে যে টোটাল ও অপারেট করতো ওয়েস্ট বেঙ্গল, সেইটাকে আজকে ভেঙে ফেলা হবে। এর ভেতরে আপনার পুরো 5 তলা অফিস, তার মধ্যে সব জায়গাতেই ল্যাপটপ দিয়ে এরকম আইটি সেলের দেখুন, এখানটায় প্রচুর পরিমাণে ল্যাপটপ পাওয়া গেছে। এর কাজ ছিল যে ফেসবুকেতে অভিষেকের পোস্টে কে লাইক করে, কারা ওর বিরুদ্ধে কথা বলে, অভিষেকের বিরুদ্ধে তাদেরকে ও এই মানে ভাইপো বাহিনীকে দিয়ে, ওর তো অপারেশনাল অ্যাসেট পলিটিক্যাল লেভেলে চারিদিকে রয়েছে, শুধু জাহাঙ্গীর করেন, এরকম কয়েকশো জাহাঙ্গীর রয়েছে। যেমন জাহাঙ্গীর আছে, নবকুমার বেতাল আছে, শামীম আছে, মেহবুব এখন আছে, দিলীপ মণ্ডল আছে, বাবান গাজী আছে, বাপি শেখ আছে, বুচান ব্যানার্জি আছে। এই অপারেশনাল অ্যাসেটগুলোকে দল বল দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তাদেরকে বেধড়ক মার হতো, যাতে যারা সেটা কি এই অফিসে। হ্যাঁ, এই অফিস তো ইনফরমেশন দিত, লিস্ট পাঠিয়ে দিত প্রত্যেকটা জায়গায় যে এরা লাইক করেছে, এরা অভিজিৎ দাস ববির নামে ফেসবুকে পোস্ট করেছে। সঙ্গে সঙ্গে তাই গত 10 বছর ধরে এইভাবে নারকীয় যজ্ঞ চলতো। এটা যে কী অভিশাপ আমরা যারা এখান করেছি, আপনারা যারা বাইরে আছেন আপনারা বুঝতে পারবেন না। আমরা এখানকার, আপনি চিন্তা করুন না যে আমি একটা লোকসভার ক্যান্ডিডেট, ওর বিরুদ্ধে হয়েছে। পৃথিবীর বুকে কোনোদিন শুনেছেন যে একজন কন্টেস্টিং ক্যান্ডিডেটকে মেরে তাকে পঙ্গু করে দেয়? অভিষেক ব্যানার্জি সেটা করেছে 2014-তে। ওর এগেনস্টে আমি ছিলাম, আমাকে মেরে আজকে আমি কারো সাহায্য ছাড়া উপরে উঠতে হয়। তাহলে আমার যদি এই অবস্থা করে, তাহলে সাধারণ মানুষে কী করেছে আপনি বুঝুন। এবার এটা বোঝানোর জন্য তো খুব বেশি রিসার্চের প্রয়োজন নেই। একেবারে তুমি শুনতেই পাচ্ছ যে অভিজিৎ ববি।
এবারের একাধিক থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, সেটা সেবাশ্রয় হতে পারে, সেটা আমফান দুর্নীতি, সেটা মাটি চুরির, এবং আজকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে অভিজিৎ ববি দাস তারা ভেতরে গিয়েছিলেন। তাদের বক্তব্য পুলিশ তাদেরকে উইটনেস হিসেবে নিয়ে গেছিল। ভেতরে কতগুলো ল্যাপটপ রয়েছে। কোহিনূর মজুমদারের সঙ্গেও আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম, তার কি বক্তব্য ছিল শোনাই। একটা যদি অবৈধ নির্মাণ হয়ে থাকে সেটা তো প্রশাসন ছাড়া কারোর জানার পক্ষে সম্ভব না। আজকে প্রশাসন এসে জানতে পেরেছে যে এই বিল্ডিংটি অবৈধ। এবার কারোর বিল্ডিং হোক, চিড়িয়াখানা হোক, কারোর বাড়ি হোক, যেটা যদি অবৈধ হয় প্রশাসনের ভাঙার অধিকার আছে। তবে পূর্বতনের সরকারি দলের অফিস ভেঙে দিচ্ছে এবং সেই অফিসটি ভাঙা হচ্ছে নিয়ম মাফিক ওয়েতে, তার মানে গত সরকার অফিসটি বানিয়েছিল অবৈধভাবে, সেটা খুব ভালো বিজ্ঞাপন কখনোই নয়। কথা বলবো এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক সুকান্ত ঘোষ আমার সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। সুকান্তদা, কিভাবে ব্যাখ্যা করবেন বলুন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার মডেল, জানি তিনি বড্ড বড়াই করতেন এবং যেখানে বসে তিনি কাজ করতেন সেই অফিসটাই অবৈধ? দেখো, প্রথম থেকে যতগুলো নির্মাণ, এটা 5তলা একটা অফিস, তার নির্মাণ সম্পর্কে অভিযোগ বহু দিলেন, তারপর নোটিশ পাঠানো হয়েছে, শুনানিতে তিনি আসেনি, তার মানে বুঝতেই হবে যে অবৈধ এরকম বিভিন্ন অফিস বানিয়ে তারপর অভিষেকের সেনাবলী যে তৈরি করেছিলেন উনি, সেটা ওই ডায়মন্ড হারবার মডেল, যেটা তথাকথিত মডেল, এটা এখন দেখা যাচ্ছে, কারণ এই নিয়ে তো কোনো প্রতিবাদ কেউ করছে না, তার মানে তো অবৈধ নির্মাণ বহু আগে থেকে প্রশাসন জানিয়েছিল। এবার তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হম্বিতম্বি আমরা দেখেছি, কিন্তু বাস্তব রাজনীতির কষ্টিকাতর পাথরে বিচার করলে শুক্লা তুমি দেখতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টির অভাব কিন্তু ছিল। মানে যেরকম ইচ্ছে আমি চালিয়ে যাব, মাইট ইজ রাইট, জোর যার মুলুকতা, এটা কিন্তু হয় না, বেশি দিন থাকে না। আজকে সরকার সেটা কিন্তু আগের পূর্বতন সরকার করেনি। এবার জেসিবি দিয়ে যেভাবে হচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের তার সবচেয়ে বড় মানে কি বলবো, তার মানে এর জন্য দোষটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি দলের পার্টি অফিস হিসেবে ভেঙে, সবচেয়ে বড় কথা 5তলা নির্মাণ, সেখানে কম্পিউটার ভর্তি বহু কিছু রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের সাংসদ, তার কার্যালয়ে এভাবে গুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে বাংলার মানুষ বুঝতেই পারছেন কি হয়েছিল বিগত 15 বছর ধরে। আমরা দেখলাম যে ঘটনাস্থলে আজকে কিন্তু বিজেপি নেতারা চলে যান, কর্মী সমর্থকেরা চলে যান এবং বিধায়করা যান। শোনাই বক্তব্য। এইটা পুরো অবৈধ জায়গার উপর করেছেন। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কোনো পারমিশন নেই। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও সাহেব, বিএলআরও, বিডিও সাহেব এনার সমস্ত সরজমিনে তদন্ত করে দেখেছেন, যে দেখলো কোনো কাগজপত্র কিছুই নেই, সম্পূর্ণ অবৈধ জায়গার উপরে এই বিল্ডিংটা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্সার তাদের সময় দিয়েছিলেন যে এই তারিখের মধ্যে আমাদের যদি কোনো দাবি দেওয়া থাকে আপনারা জানান, তারা নিশ্চয়ই জানেননি, সেই জন্যই করেছে। ডায়মন্ড হারবারে আমতলার দিকে যেমন আমাদের নজর থাকবে, তেমনই নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে রাজারহাটে। কারণ রাজারহাটে দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একজন জখম হয়েছেন। বাড়ি থেকে সুতলি উদ্ধার করা হয়েছে। বাড়িতে কি মজুত করা ছিল বোমা, এই প্রশ্ন ইতিমধ্যে কিন্তু উঠতে শুরু করেছে। ঠিক 2 দিন আগেই ওই বাড়িটি ভাড়া নেন এক ব্যক্তি, এমনটাই কিন্তু খবর পাচ্ছি আমরা। ওই বাড়িতে কে বা কারা ভাড়া থাকতো, এই গোটা বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। আর ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই কিন্তু বোমা উদ্ধার হয়েছে। বম স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে। গতকাল রাত্রে বিস্ফোরণ হয়। দুজন ব্যক্তি আসে এবং তারা এসে একটি ব্যাগ রেখে যায়। আর তাদের বক্তব্য ছিল যে এই ব্যাগে নাকি খাবার আছে। যদিও এই ব্যাগ থেকেই পরবর্তী সময় বিস্ফোরণ ঘটে, সেটাই কিন্তু ইতিমধ্যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। গোটা ঘটনার তদন্ত পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে। দুজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ পর্ব ইতিমধ্যে শুরুও হয়েছে। কথা বলে জানবো বিষয় সম্পর্কে আরো। নান্টু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নান্টু, কি বলছে পুলিশ?
দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে তদন্তকারী যারা পুলিশ অফিসার তারা কিন্তু এই মুহূর্তে নারায়ণপুর থানায় রয়েছে। আমি তোমাকে দেখাবো যে নারায়ণপুর থানা এই মুহূর্তে বম স্কোয়াড থেকে শুরু করে নারায়ণপুর থানার পুলিশ তারা রয়েছে এবং ইতিমধ্যেই দুজনকে আটক করা হয়েছে। এবং সেই দুজন কারা? সেই দুজন যারা এই ব্যাগ নিয়ে ওই বাড়িতে গিয়েছিল এবং সেই ব্যাগ সেই বাড়িতে রাখার পরেই কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই দুই যুবক, তাদের কিন্তু নাবালক বলা চলে, পুলিশ সূত্রে যেটা বলছে যে দুজনই নাবালক, এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে এই নারায়ণপুর থানায় সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত তাদের কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে এই ব্যক্তি কে দিয়েছিল, কি কারণে দিয়েছিল। সেই দুই নাবালকই কি ভাড়াটে? কামারহাটির কোনো এক বাসিন্দা তাদেরকে ভাড়া দিয়েছিলেন? দেখো না, এই দুই নাবালক তারা কিন্তু ওখানে তাদের হাতে ব্যাগটি দিয়েছিল এবং যে এই ভাড়া নিয়েছিল সেই যুবকের খোঁজে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এবং এই যে দুই নাবালক যাদেরকে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ চলছে তাদের হাতে সেই ব্যাগটি দিয়ে ওই ঘরে রাখতে বলেছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। সেখানে দাঁড়িয়ে তাদেরকে এই ব্যাগটি যে রাখতে দিয়েছিল সেই কি বলে রাখতে দিয়েছিল এবং সে কখন সেটা বলেছিল এবং সেই বিষয়ে এই দুই নাবালক তারা কি জানে সেদিকে নান্টু আমাদের নজর থাকবে। তুমি আমাদের সঙ্গে থাকো, একেবারে ঘটনাস্থলের ছবি দেখাই। আমাদের সঙ্গে অনবাংশু নিয়োগী রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে। অনবাংশু, এখনো পর্যন্ত নতুন আর কি তথ্য দিতে পারছে পুলিশ? দেখো, পুলিশ যে ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারকে ডিটেন করেছে, অর্থাৎ যেই স্থানীয় ব্যক্তি যিনি এই ব্যাগটি নিয়ে এসেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে তুমি ছবি দেখো, কিন্তু ঘটনাস্থলে কিছুক্ষণ আগে স্থানীয় বিধায়ক তিনি এসে ঘুরে গিয়েছেন। তিনি অবশ্যই প্রশ্ন তুলেছেন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কীভাবে এখানে এই কাজকর্মগুলি করছেন। অর্থাৎ পূর্বতন সরকার এই সম্পূর্ণভাবে দায়ী। তারা এই গলি থেকে রাস্তায় পর্যন্ত এখানে বেড়ে ওঠা ইলিগাল কনস্ট্রাকশন থেকে একাধিক ব্যক্তি কোনো কাগজপত্র ছাড়াই তারা ঢুকে এখানে থাকছেন, এই সমস্ত কিছু পুলিশের লুফল রয়েছে। তার জন্য দায়ী তৃণমূল গভর্নমেন্ট, যারা আগে কোনো সময় এটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেনি, যে প্রশ্ন তিনি তুলে দিয়েছেন। ইতিমধ্যে পুলিশ সেই দুটি বোমা উদ্ধার করে তারা নিয়ে গিয়েছেন। সেই বোমাটি তাজা, ডেড অর লাইভ সেটা এখন স্পষ্ট নয় এবং এই ঘটনায় ডিটেন করা হয়েছে। এক দুজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূল যে ব্যক্তি যিনি ভাড়া নিয়েছিলেন তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে যে লাগোয়া ঘর, যে লাগোয়া ঘরে গতকাল একজন ব্যক্তি আহত হয়েছিলেন, সেই ঘর লন্ডভন্ড হয়ে গিয়েছে। আমাদের নজর থাকবে। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য নান্টু, তোমাকেও ধন্যবাদ। সুকান্ত বাবু, কি বলবেন? রাজারহাটের মতো একটা জায়গায় সেখানে একটা বাড়িতে বিস্ফোরণ ঘটে গেল। দেখো, কোনো পরিচয়পত্রহীন আমরা গুলশান কলোনিকে দেখেছিলাম। গুলশান কলোনির মতো এরকম প্রচুর ব্যাগের ছাতার মতো সারা পশ্চিমবঙ্গে গজে উঠেছে। তারই ফল এটা। যেমন বেআইনি, সেই বিষয়ে অবশ্যই প্রশাসন করানো হয়েছে। তারা নাবালক এবং তারা সুতলি বোমা ফেটে গিয়ে হলেও ফরেন্সিক টিম যখন আসবে নিশ্চিত তদন্তটা আরো কারণ এর পেছনে পূর্বতন সরকারের ব্যর্থতা রয়েছে। তারা এই ডকুমেন্ট গুলো কি চেক করতেন বা যারা ভাড়া দিচ্ছেন তারা কি পৌরসভাকে জানাতেন এই বিষয়? জানাতেন না। সুতরাং এটা কিন্তু গুলশান কলোনির মতো একটা ভয়াবহ অবস্থা। ঠিক কোনো পরিচয়পত্র আদৌ আছে সেই জায়গা থেকে দেখতে গেলে পুলিশ এখন পুরো ঘটনা তদন্ত করছে। পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে, কোন কোন জায়গায় লুফলস রয়েছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সুকান্ত বাবু, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। brought to you by MDH Masala।